হাই বন্ধুরা, লং ভিডিও করছো, ইউটিউব থেকে সংস ডাউনলোড করে অ্যাড করছো, এডিটিং করছো, ফেসবুকে পোস্ট করছো, কিন্তু মিউজিক কপিরাইট চলে আসছে, তাই তো? তো সেই ভিডিওটা তোমরা আবার পরে ডিলিট করে দিচ্ছ, কপিরাইট আসছে। তাই কোনো দরকার নেই ডিলিট করার। আমি আজ বলে দিচ্ছি কোন অপশানে গিয়ে কোন কি করতে হবে, সব বলে দেবো তোমাদের। আর কপিরাইট আসবে না, ওটা ক্লোজ হয়ে যাবে। তোমাদের পেজে বা কোনো ভিডিওতে কোনো ইফেক্ট পড়বে না, 100% শিওর, গ্যারেন্টি আমার। তো দেখতে থাকো কি কি অপশানে, কোন অপশানে গিয়ে কি কি করতে হবে। তো আর বেশি লেট করবো না, মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। সবাই পুরো ভিডিওটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা, প্রথমেই বলবো সকলে তোমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে আসো। এখানে আসার পরে দেখো রাইট সাইডে 3 আইকন যেটা আছে উপরে, 3 ডট আইকন, এখানে চলে আসো। এখানে আসার পর দেখো সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান আছে, এখানে চলে আসো। সাপোর্ট ইনবক্সে আসার পরে দেখো ইওর অ্যালার্ট বলে একটা অপশান আছে, এখানে চলে আসো। এখানে আসার পরে দেখো আমার কতগুলো ভিডিওতে কপিরাইট এসেছে। আমি এগুলো প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব থেকে সংস ডাউনলোড করে অ্যাড করেছিলাম, ওই জন্য আমার কপিরাইট এসেছে। এখন দেখো আমি যেটা ভিডিও মানে শেয়ার করলাম সেটাতে কপিরাইট এসেছে। এটা তোমাদেরকে বোঝাবো কিভাবে তোমরা কপিরাইটটা ক্লোজ করবে। তো আমি এগুলো সব ভিডিওতে দেখতে পারো যে আমি কপিরাইটগুলো ক্লোজ করে দিয়েছি, কিন্তু এটা ওপেন হয়ে আছে। এটা আমি কিভাবে ক্লোজ করব এক নজরে দেখে নাও। দেখো এখানে ওপেন করার পরে দেখো এখানে সি ডিটেলস বলে একটা অপশান আসছে, সেখানে চলে যাও। এখানে আসার পরে দেখো লেখা আসছে দিস ভিডিও ইজ শেয়ারিং রেভিনিউ উইথ মিউজিক রাইট অনার। মানে এটা বলতে চাইছে তুমি ভিডিওটা যেটা ছেড়েছো সেটা তোমার নিজের না, এটার যে অনার মালিক সে তোমার ক্লেম করেছে কপিরাইট বলে, ওই জন্য তোমার কপিরাইট আসছে। তো এটাকে আমি কন্টিনিউ করব, কন্টিনিউ তোমরাও করো। দেখো ইউ ক্যান স্টিল ইউজ ইয়োর ফিউচার মিউজিক, মানে এটা যদি তুমি মানে কি বলতে চাইছে যে ফিউচারে তুমি এই ভিডিওটা রাখতে চাও, তাহলে তোমাকে 20% এখানে তোমার যে এঙ্গেজমেন্ট হবে সেখান থেকে 20% কিন্তু যে মালিকটার অ্যাকাউন্টে চলে যাবে। তোমার 80% তোমার আসবে আর 20% ওনার আসবে। তো আমি অ্যাগ্রি, এটা আমি ঠিক আছে, আমার মেনে নিলাম, আমার 20% জায়গা, কিন্তু 80% তো আছে। তো এখানে দেখো কন্টিনিউ করো, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে প্রথমে অ্যাকসেপ্ট রিনিউ শেয়ারিং, অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারিংয়ে চলে যাও। এখানে আসার পরে কন্টিনিউ করো, কন্টিনিউ করার পরে অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করার পরে দেখো এখানে ক্লোজ আসছে, ক্লোজ করে দাও। দেখো ওই ভিডিওটাতে আমি যাচ্ছি, দেখো ক্লোজ হয়ে গেছে। তো এভাবেই তোমরা ক্লোজ করো, ভিডিওটা ডিলিট করার কোনো দরকার নেই। তোমার 20% লেস হয়ে যাবে, তোমার এখান থেকে মাইনাস হয়ে যাবে, কিন্তু তোমার থাকবে ভিডিওটা, কোনো অসুবিধা হবে না। আমার আছে, কিন্তু কোনো ক্ষতি হবে না। তো সেইভাবে তোমরাও এগিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, যাতে সবাই বুঝতে পারে। আর আমার পাশে দেখো সকলে, আমিও তোমাদের পাশে আছি। অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো তোমাদের পরিবারে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। তো বাই বাই।